আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের গণিত বইয়ের 44 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 44-এর পর থেকে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনা করছি যাতে প্লেলিস্টে ভিডিওগুলো সাজানো আছে, সেখান থেকে তোমরা সহজে খুঁজে নিতে পারো। গণিত বইয়ের প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যাতে তোমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। চলো আমরা এখান থেকে দেখে নিই প্রথমে কি আছে। এখানে 13 গুণ 5 এর হিসাব কিভাবে করা যায় তা চিন্তা করি। আমি 13কে 5 বার যোগ করেছি, তাহলে 13কে যদি 5 বার যোগ করি, যোগ করার পর আমি কত পাবো? আমি পাবো এখানে 65। এটা তোমরা যোগ করে দেখে নিবে। আমি পাচ্ছি কত? 65। হিসাবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি। এটা তো আমরা যোগ করলাম, কিন্তু আমরা যদি গুণের নিয়ম ব্যবহার করি, 13 গুণ 5 বা 5 গুণ 13 যেভাবেই লিখো একই কথা। গুণ্যকে আগে দাও বা গুণককে পরে দাও, কোনো সমস্যা নেই, একই। তাহলে আমরা যদি এটা করি তাহলে কি হবে? প্রথমে একটা জিনিস খেয়াল করো, এখানে 5 গুণ 9, 5 রং কত? 45, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে 5 গুণ 10, 5 10 50, আরও কত করে বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে। 5 গুণ 11, 5 11 কত? 5 11 হলো 55, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এরপর হলো যে 5 12 কত? 5 12 হলো 60, তাও 5 করে বাড়ছে। এরপরে 5 13 কত? 5 13 হলো 65, তাও কত করে বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। এরপর দেখো আমি গুণ্যকে 2 ভাগে ভেঙে লিখেছি। তাহলে আমি যদি 2 ভাগে ভেঙে লিখি, আমি প্রথমে এখানে 13 গুণ 5, 5 13 কত পেলাম? 5 13 পেলাম 65। 10 গুণ 5, 5 10 কত হয়? 5 10 তো হয় 50। তাহলে আমার 65 হতে আরও কত প্রয়োজন? আরও 15 প্রয়োজন। তাহলে 5-এর সাথে কত গুণ করলে আমি 15 পাবো? 3 গুণ করলে 3 5 কত হয়? 15। তাহলে আমি এখানে 15 পাচ্ছি। 50 আর 15 যোগ করলে আমার মোট হয় কত? মোট হয় 65। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে আরেকটি কি দেওয়া রয়েছে, গুণের নিয়ম ব্যবহার করে 14 গুণ 11 হিসাব করি। 14 গুণ আমরা যদি 11 হিসাব করি, এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এদিকে 14 আর এদিকে 11। এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কিভাবে হিসাব করতে পারি? প্রথম লাইনে আমি কি দিব? 14 গুণ 1, তাহলে 14 একে 14। এরপরে বাদ দিব 14 গুণ 2, 14 দুগুণে কত? 28। হ্যাঁ, আমি এভাবে করে চাইলে অঙ্কটা করে ফেলতে পারি। এখানে করে দেওয়া আছে, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। এখানে এই সমাধানটা করে দেওয়া আছে, তোমরা এটা সুন্দর করে দেখে নিতে পারো। এর পরবর্তীতে দেখো কি আছে, 13 এর গুণের নামটা তৈরি করি। তাহলে 13 এর আমরা এখন গুণের নামটা তৈরি করব। এখান থেকে চাইলে আমরা জানি প্রতিবার আমরা কি করব, 13কে একবার একবার করে 13 দিয়ে যোগ করতে থাকবো এবং সংখ্যাগুলো গুণ করলে চলে আসবে। 13 গুণ 1, 13 একে 13, 13 গুণ 2, 13 দুগুণে 26। গুণ মানে কি? 13কে আবার 2 বার যোগ করতেছি। ঠিক আছে, 13 যোগ 13 মানে 26। 13কে আবার 3 বার গুণ করব। তো এইভাবে তো 1000 বার করা সম্ভব নয়, তাই আমরা কি করি? সংখ্যাটা দিয়ে ডিরেক্ট গুণ করে ফেলি। তাহলে 3 13 কত হচ্ছে? 3 13 কত? 3 13 হলো 39, তাহলে 39 লিখো। 4 13 কত? 4 13 হলো 52, 52 লিখো। এরপর 5 13 হলো কত? 5 13 65। 6 13 কত হচ্ছে? 6 13 হচ্ছে 78। 7 13 হলো 91, 8 13 হলো 104, 9 13 হলো কত? 117, 10 13 হলো 130। এভাবে করে তোমরা এটা সমাধান করে ফেলতে পারবে। এরপরে দেখো কি বলেছে, নিচের ছবি থেকে গুণ করে খালিঘর লিখি। এখানে আমরা কি করব? গুণ করে করে খালিঘরগুলো আমরা এখানে পূরণ করব। সমাধানে যদি খেয়াল করো, প্রথমে দেখো এখানের মধ্যে আমাদেরকে কি বলেছে, 13কে আমরা প্রথম 3 লাইন দিয়ে গুণ করছি। 13 গুণ 3, 3 13 কত? 39। এখানে 13 এর গুণককে 10 এবং 3 এর গুণককে আলাদা করি। তাহলে 10 গুণ 3, 3 10 30, 3 গুণ 3, 3 3 9। এখানে শুধু 9 হবে, এটা পরের ঘরে হবে। শূন্যটা এখানে হবে না, 9টা এখানে হবে শূন্যর জায়গায়। তারপর যোগ করলে কত হবে? 39 হবে। অর্থাৎ 13 গুণ 3 ইকুয়াল কত? 39। 10 গুণ 3 সমান 30, 3 গুণ 3 সমান 9, এর যোগফলের সমান। এভাবে করে তুমি চাইলে ভেঙে লিখতে পারো।